একটা গাছেও এক পিস আমও রাখেনি। রাতারাতি গজাদা সব আম পেড়ে শহরের পাইকারি বাজারে বিক্রি করে দিয়েছে গুলটে মামা। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তবে আমরাও তো টুকটাক ভালোই আম ঝেড়ে খেয়েছি গুলটে মামা। পাঁচু ক্যালটাবুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। আম আমি খাবই। কিভাবে গুলটে মামা? বাজারে আমের কেজি কত জানো? ওরে কেজি দরের বলদ ভেন্ডি, আমি কি পয়সা দিয়ে কিনে আম খাওয়ার কথা বলছি? তাহলে তোমাকে এখন আম কে এনে দেবে গুলটে মামা? জিনি ভূত? পাঁচু এই ঘটনটা কি ভূতের কথা বলছি রে? জিন জিন, ইয়ে মানে জিনি ভূত গো। ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্পটা আছে না, আলাদিন ওর আশ্চর্য প্রদীপটা ঘষত আর প্রদীপ থেকে বিশাল বড় একটা জিন ভূত বের হতো। তারপর ওই জিন ভূতকে যা আদেশ করত, ভূতটা টাপ সে আদেশ পালন করত। আমাকে এতদিন বলিসনি কেন আলাদিনের এই আশ্চর্য প্রদীপের কথা? আশ্চর্য! কেন বললে কি করতে তুমি? আলাদিনদার কাছ থেকে এই আমের সিজনে প্রদীপটা চেয়ে নিতুম। হ্যাঁ আমি এখন যাই। ওদিকে পিসিমা কেন জানি না আমাকে কি একটা খুঁজতে বলেছিল, দেখি কি আবার ওখানে থালা বাটি ঘষে কোনো নতুন ভূত বেরোয় কিনা। এই আমি গেলুম রে। যাক বাবা, ভাঙবে তবু মচকাবে না। সত্যি আলাদিনের মতো গুলটে মামা এক পিসই আছে। আশ্চর্য প্রদীপ! ইস, আমি যদি এমন একটা প্রদীপ পেতুম। ও গুলটে, আরে এই গুলটে, ঘুমিয়ে পড়লি নাকি? না, ওই জিনভু ইয়ে মানে পিসিমা, না গো তোমার কথাই ভাবছিলাম। এটা তোর পিসে মশাইয়ের বাবা ভুবন চরণের প্রদীপ ছিল রে। প্রায় 100 বছর হতে চললো। এতদিন ওই ট্রাঙ্কেই পড়েছিল। ভাবলুম এই প্রদীপ ঘরে রেখে আর কি হবে। এটা ওই সাধন বাবুর কাছে জমা রেখে দেখ, যদি কিছু টাকা আনতে পারিস। খাঁটি পেতলের। 2-5 টাকা যা পাস তা দিয়ে তো দিন দুয়েকের বাজারটা হবে। 100 বছরের পুরনো প্রদীপ ঘষতে হবে পিসিমা, ঘষতে হবে। মুখ পোড়া, তোকে এটা ঘষতে দিইনি, বন্ধকি রেখে টাকা আনতে দিয়েছি। কাল সকালে এই কাজটুকু অন্তত করে আমাকে উদ্ধার করো। প্রদীপ, আজকেই ওই ঘসন্ত প্রদীপের কথা শুনলুম। আজকে প্রদীপ নিয়ে পিসিমা চলে এলো। প্রদীপে প্রদীপে মিলে যাচ্ছে। তাহলে কি আমাদের ভাগ্যের প্রদীপও ধপ করে জ্বলিয়া উঠিল? ঘষে একবার টেস্টিং করিতেই হইবে। যেখানেই প্রদীপ পাইবে ভাই, ঘষিয়া ঘষিয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো। এসব কি হচ্ছে? তুমি কে? প্রদীপের জিন ভূত। এই আমি কাকা নই, আমি গুলটে মামা। মামা ও, তোমাদের ওই আরব ভাষায় মামাকে আঁকা বলে বুঝি? ও তা তুমি ওই সেই আলাদিনদার জিন ভূত? আলাদিনের ওই জিন মশাই আমার ঠাকুরদার দাদু ছিল। পূর্বপুরুষ? বাবা, বংশের পর বংশ জিনগিরি করছো। তা তোমার সাইজ এতটুকু কেন? জিনি ভূতটা নাকি বিশাল বড় হয়, ওই পাঁচুরা বলছিল। আমি যখন বড় হব তখন আমিও বিশাল হব। সে একদিকে ঠিকই আছে, বড় সাইজ হলে এই ঘরে কথা বলতে অসুবিধে হতো। তা জিনি ভূত ভাই, এবার কাজ শুরু করো দেখি। একটু কাজ করতে হবে যে বাবা। জিন দেখলেই খালি পকেটে কাজ করাতে ইচ্ছে করে না? মানে আমি না তোর আঁকা? আগে খাওয়া গেল কাকা। কি খাবার? কতদিন ওই প্রদীপে বন্দি ছিলাম, কিচ্ছু খাবার জোটেনি। আমি এখন খাবো, খাবার চাই আমার। তারপর
প্রদীপ থেকে উল্টো জিন বেরোলো নাকি? ওই খাবার আনবি নাকি? ঠিক আছে, আনছি বাবা, এক্ষুনি আনছি। এটা কি খাবার গো? পান্তা ভাত পিসিমা সকালে খেত, খাঁটি বাঙালিয়ান। ভারী ভালো খেতে। যাকে এবার আমি হুকুম করি। ইয়াহু! এই মুহূর্তে আমার জন্য 4-5 পেটি আরবিয়ান ফজলি আম ले आओ। মাত্র এক বাটি পান্তা খাইয়ে আরবিয়ান ফজলিয়াম ইলে আর কি? হোয়াট? ফজলি আম নিয়ে আসবে নাকি আমি অন্য স্টেপ নেব? আকার সঙ্গে ইল্লেমে ছুটিয়ে দেবো একেবারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফজলি কেন, আমি খুজলি আমও এনে দেবো। তবে আমাকে দিয়ে যাই কিছু আর নাও না কেন, পার কাজ 10,000 দিনার দিতে হবে। আমি ফ্রিতে সার্ভিস দিই না। হোয়াট ডিনার? আরবিয়ান টাকা কিছু জানে না, আবার জিন দেখেছে। কি আমাকে টাকা দিতে হবে? মানে আমাকে? আকাকে টাকা? আকার থেকে তুই টাকা চাইছিস হতভাগা? হ্যাঁ কাকা, টাকা ছাড়া এ বাজারে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, জানা না? তুই দেখছি জিনকুলের ভেরি ব্যাড টাইপের কলঙ্ক। দরকার নেই আমার তোর মতো জিনের। আয় ঢুক, ঢুক কর যাও, अंदर में ঢুক কর যাও। এদিকে দেখবে না দেখবে না দেখবে না, 100 বছর পর প্রদীপ থেকে বের হয়েছি, এত সহজে আমি দেখছি না, বুঝলে কাকা? এই জিন পালালো, পালিয়ে গেল পাঁচু, পাঁচু জিন পালিয়ে গেল। গোতনা, লজ্জা লাগে না তোর? জিন সম্পর্কে ভুলভাল জানিস? তোদের কথা শুনে আমি যে কেন খামোকা প্রদীপটা ঘষতে গেলাম। আরে নন্দ ভন্ড গুলটে বাবুর দল যে, তা এত রাত্রিরে এদিকে কোথায়? আমি তো দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমরা জিনি ভূত খুঁজছি গো নরদা। কি ভূত? মিনি ভূত? বাবরি বাপ, ভূতেরও আবার বিগ সাইজ মিনি সাইজ বেড়ে গেছে নাকি? জিনি ভূত, মিনি না জিনি, গুলটে মামা ডেকে এনেছে। হ্যাঁ, গুলটে বাবু জিনি ভূত ডেকে এনেছে। রতনে দেখতেছি সত্যি রতন সেনে, হরি বল। নরা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নরদা, তুমি এখন বাড়ি যাও তো, বাড়ি যাও। ঠিক আছে চল, পরে আমি তোকে দেখছি নরা। ঘটন, তোদের বাড়ির এই পেছনটায় কিন্তু থাকতে পারে মনে হচ্ছে। হতচ্ছাড়াটাকে একবার ধরে ফেলি, বলে কিনা কাজ করাতে গেলে টাকা লাগবে। এই যে, কে কে কে? এই যে আমি এই যে আমি ওই দেখ পাঁচু। জিনি ভূত পেয়ারাও খায়? এই তুই নামবে? নামবো না। গুলটে মামা, তোমার ভূত আমার পেয়ারা খাচ্ছে, তুমি দাম দেবে কিন্তু। পাঁচু, এই বিপদেও ঘটনটা পেয়ারা বেচতে চাইছে। ঘটন, এখন এসব কথা বলা বন্ধ কর। আয় নামবি? নাম। কি ইডিয়েস্টিক ভূত রে ভাইটু। পাঁচু কিছু একটা কর। ঘটন, গাছের পেয়ারা বাঁচাতে গেলে আগে দড়িয়ে আন। আনছি। এখানে ভালো খেজুর কোথায় পাওয়া যায় রে? দেখ আবার তুই তো গালি করছে। গোবিন্দ গুছাইতের বাড়ি, ওখানে খেজুরের রসে ভেজাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি হয়। ও মা, আমি যাই তাহলে। ইস, দিলি তো কেস চৌপাট করে। উল্টে মামা, এক্ষুনি ঝোলা গোবিন্দের গোডাউনে চলো। এই যে দড়ি। পাখি হাওয়া, ওরে চল চল তাড়াতাড়ি। কি মিষ্টি! আরো খাই, আরো খাই।
খাচ্ছে। জীবনে খেয়েছে নাকি কখনো? একি ওই দেখ, ও ওইভাবে ঘুরছে কেন? ঝোলা গোবিন্দের ভেজাল গুড় খেয়ে ভূতের মাথা ঘুরে গেছে। এই সুযোগ ছোড় দড়ি। তোর এত বড় সাহস, ঘতনদের গাছের পেয়ারা চুরি করিস? বললাম তো 100 বছর আমি কিছুই খাইনি। তাই বলে তুই আমাকে এরকম তুই তুকারি করে মান সম্মান ডোবাবি? হুকুম আকা। আবার চালাকি করছে। আমি হুকুম করি আর তুমি দড়ি খুলে পালাও। তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো? এবার বুঝবে মজা। একি এই কে কে আপনি? হু 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 আপনি? চিচিংলা লালা ঝিঙে চিচিংলা লালা চিংলা। আচ্ছা গুলটে মামা, তোমার বয়স কত গো? হোয়াট? শেষ পর্যন্ত তোরা আমার বয়সে হাত দিলি? এত বড় সাহস তোদের? লিডারের বয়স নিয়ে সন্দেহ? যা। এই বাবা, আমরা সন্দেহ করলাম কোথায়? বয়স জিজ্ঞাসা করে কি অন্যায় নাকি? হ্যাঁ তো, এই বয়সেও তোমাকে যা হ্যান্ডসাম দেখায় না। বলছিস? আসলে কি জানিস, মনটাকে সবসময় না কুচমুচে রাখতে হয়। পিসিমা বলে আমার বয়স মেরে কেটে 20-25 হবে। আমার বাবা যে বলে তুমি নাকি আমার বাবাদের সঙ্গেও আড্ডা দিয়েছো। ওরে গলদপুরের প্রাপ্তবয়স্ক বলদ, তোর বাবা যদি বাল্য বিবাহ করে তাহলে সেটা কি আমার দোষ? গোলটে মামা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেন্ডি গুরুজনদের বয়স দিয়ে বেশি কালচার করতে নেই। ঠিক বলেছিস পাঁচু। পিতা পুত্রের বয়সের অঙ্ক কষতে গিয়ে তো প্রত্যেকবার পুত্রের বয়স পিতার থেকে ডবল বের করতে, সেটা মনে নেই? গোবর পোড়া বলদ ভেন্ডি, কোন সাহসে তুই তোর বাবার বয়সের সঙ্গে আমার বয়স কানেক্টিং করছিস? ভুল হয়ে গেছে গুলটে মামা। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। বলে ভাল সর্বনাশী হতো। নোরাদার শরীরের অবস্থা খুব খারাপ। কি হয়েছে? নোরাদা কাল রাত থেকে ভুলভাল বকছে। নোরাদার বউকেও নাকি 2-3 বার মা বলে ডেকেছে। হোয়াট? নরার বয়স কত রে? কত আর হবে? ওর বউয়ের থেকে তো বয়স বড় হবে। মানে সে তো মনে হয় হবেই। তাই বলে মা বলে ডাকলো কেন? চলো না নরদাকে একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের কর্তব্য। চল চল। নরা আবার ওর চাকে চাটনি বলছে না তো? চলো না, যাচ্ছি তো। হঠাৎ রাতের বেলা উনি তো উঠে বসলেন। উঠে বসেই আমাকে বললেন, নরা, ও গিন্নি, আমারে যে কে ডাকতেছে? গিন্নি গো, কি গো এই রাতে তোমার কি হলো গো? ওই দেখো গো গিন্নি, ওই নন্দ ভন্ড গুলটে বাবু আমারে ডাকতেছে গো। এ কি গো এই রাতে তুমি কোথায় যাচ্ছ? আমারই গুলটে বাবু ডাকতেছে। আরে কেউ তোমাকে ডাকছে না গো। এ কি গো? ও ও গো তোমার কি হলো? কি হলো গো ডাকতে? আমারই যেতে দাও গিন্নি, গুলটে বাবু মনে হয় চা খাবে। তুমি ভুল শুনছো, ভুল শুনছো। ওই শোনো গো গিন্নি। তারপর কোনো রকমে জোর করে এইখানে এনে শুয়াই। সকাল হলে পরে বলাই ডাক্তারকে খবর দি। বলাই ডাক্তার কি বললো? বললো পেট গরম থেকে অনেক সময় মানুষ এমন ভুলভাল শোনে। তা বলে গুলটে মামার ডাক শুনবে ওই রাতের বেলা? মানে কাল রাতে আমি তো অন্য একটা স্বপ্ন দেখছিলাম। ডাক্তারবাবু বললেন বায়ু মাথায় উঠলে অনেক সময় ভালোবাসার মানুষের ডাক শোনে। নরা, তুই আমাকে এত ভালোবাসিস? আগে বুঝিনি তো। ধারে চা খাই বলে তো। এ কি? কে কে আপুনেরা আমার ঘরে? মা গো। এই মেরেছে। ওই দেখো আবার। নরদা, আমরা এসেছি। এই যে গুলটে মামাও আছে। নরা ওঠ, তাকা দেখ, এই যে আমি। এ কি, তুই আমাদের নকুল বাবু না? রাজা গোকুল চন্দ্রের রাজসভায় তবলা বাজাতিস, তুই চা খেতি শেষ পর্যন্ত বাড়িতে চলে এসেছিস। হরি বল। বায়ু দেখছে মাথায় এখন বেশ জোরেই বইছে। অন্য জায়গা দিয়ে বের হবার কোনো পূর্বাভাস কি বলাই ডাক্তার দিয়েছে? সে তো কিছুই বলতে পারছি না ঠিক করে। কি যে বিপদ হলো আমার।
এখন আমার যে কি হবে? জলজান্ত মানুষটা এক রাতে আপনার ডাক শুনে কেমন হয়ে গেল। মানে আমরা চলি তাহলে বৌদি, বুঝেছেন? পেটে পেটে নড়া যে এত বায়ু জমিয়েছে সেটা তো আগে বুঝতে পারিনি। আসি আমরা, প্রয়োজন হলে বলবেন। চিন্তা করবেন না। ওসব বায়ু টায়ু কিছু না রে, নরাকে তোর গলা নকল করে নিশিতে ডেকেছে রে। নিশির ডাক, এটা নিশির ডাক। হ্যাঁ, কিসের ডাক? নিশির ডাক। শিশি শুনেছি পিসিমা, নিশি তো শুনিনি। সেটা আবার কি বস্তু? বুঝতু কি রে হতচ্ছাড়া? এ হলো তেনাদের ডাক। আগে গ্রামগঞ্জে রাতের বেলায় তেনারা আসতেন আর পরিচিত মানুষের গলা নকল করে ডাকতেন। তারপর সেই ডাক শুনে যে ঘরের বাইরে বেরুতো তার আর রক্ষে থাকতো না। হোয়াট? তেনাদের ডাক? ইয়ে মানে ভূতের ডাক? ভূত ভালোবাসার মানুষের গলা নকল করে ডাকে? হ্যাঁ রে উজবুক, খবরদার নড়ার বাড়ির দিকে আর পাও মারাবি না। তাই তো ওই বলাই ডাক্তারের ওষুধে কিচ্ছু কাজ হচ্ছে না নড়ার। ইয়ে, পিসিমা, তার মানে আমাদের এই গলতপুরে নিশি ঢুকে গেছে? মনে তো হচ্ছে তাই। তাড়াতাড়ি শুয়ে পড় দেখি। পিসিমা, তুমি তো আমাকে খুব ভালোবাসো, তুমি আবার ডাক ছাড়বে না তো? হতচ্ছাড়া! বলাই ডাক্তারও নাকি বলেছে বায়ু মাথায় চললে মানুষ নাকি ভালোবাসার মানুষের ডাক শোনে। এদিকে পিসিমাও তাই বললো। তাহলে নড়া কার ডাক শুনলো? বায়ুর ডাক না নিশির? নিশির নাকি বায়ুর? আমার গুলু সোনা, এই কে 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 কে? আমার গুলু, কোথায় তুমি? বেরিয়ে এসো। পটেশ্বরী আমাকে ডাকছে, পটেশ্বরী আমাকে ডাকছে। এই না, আমি যাবো না। পটেশ্বরী নিশি হয়ে গেছে নিঘাত। গুলটে, বেরিয়ে আসবি নাকি আমি ঘরে ঢুকবো? না, নিশি, নিশি পটু, তুমি ঘরে ঢুকবে না। আমি যাচ্ছি পটু, আমি যাচ্ছি। এই তো আমার গুলু এসেছে, আমার গুলু 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 সোনা, আমার সাথে এসো। এসো গুলটে। তুমি আমাকে এত ভালোবাসতে জানতাম না তো। এই তো আমি এসেছি পটু, আবার কোথায় যেতে হবে? নিশির পেছন পেছন আসতে হয়। এসো এসো। এই তো আমি আসছি পটু। ওরে বাপ রে বাপ রে বাপ, আমি কোথায় পটু? তুমি কাল রাতে কি খেয়েছিলে গুলটা মামা? কেন? তোমারও বায়ু মাথায় উঠে গেছে। ঘটনা। ঘটন, বাজে কথা রাখতা। তুমি এসব নিয়ে আর বেশি চিন্তা করো না গুলটে বাবা। হ্যাঁ, ওসব নিশি টিশি বলে কিছুই হয় না। রাইট। আচ্ছা, বায়ুর দোষ তো গলতপুরের সকলেরই আছে, তাই না রে পাচু? হ্যাঁ, আচ্ছা ভাই, কি তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে বাবা? শোন রে গলতপুরের বায়ু মাথায় ওঠা বলদগণ, শোন আমার প্ল্যানটা শোন। কাছে হয়। হ্যাঁ রে, জয় গুরু। আজ রাত থেকেই কাজে লেগে পড়তে হবে আমাদের, বুঝেছিস? হয়ে গেল। না গুলটে মামা, ঝোলা গোবিন্দর বাড়ির সামনে চলে এসেছি। গোবিন্দ, গোবিন্দ, এই ঝোলা গোবিন্দ, 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 এই ঝোলা গোবিন্দ।
মানে কথা কে ডাকে এত রাতে? আমি নিশি, এটা আমি নিশির ডাক ছাড়ছি, বুঝতে পারছিস না ঝালা গোবিন্দ? ওরে বাবারে, মানে কথা নিশি। এখানকার কাজ হয়ে গেছে। গোবিন্দ, তুই বের হলি না তো? আজকে আমি চলে যাচ্ছি, কালকে আবার আসবো। একবার বের হলেই তোরে ঘরে মটকাবো। মানে কথা রাম 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 রাম। হরিপদ দা, হরিপদ জেঠু, চুপ কর। নিমাই দা, গজা, এই যে গজেন্দ্র চাকরা দে, আমি নিশি রে গজা। ওরে বাবা নিশি, চলো খুলতে বাবা, এতেই হবে। নটু বাবু, নটু বাবু, এই যে নটু বাবু। হেড স্যারকে কিন্তু বার করতেই হবে। এই হচ্ছে নটু বাবু। নটু বাবু, নটু 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 নটু। কি ঘুমাই রে বাবা? নটু, কলিং বেল বাজাবো? এই খেয়ে নিশে কি কলিং বেল বাজিয়ে ডাকে নাকি? উঠছে না তো। ওই দেখ, কে রে? আমরা মানে নিশে নিশে। সামনে আয় দেখি। পালা উল্টে বাবা, হাওয়া খারাপ। এখন সময় নেই। আরে অন্য বাড়িতে ডাক ছাড়তে হবে, তাই আজকে গেলাম। কি ওরে বাচ্চা বেঁচে গেলি নটু? কি সব হচ্ছে কে জানে। হেড স্যার বাদে মোটামুটি সবাই ভয় খেয়েছে গুলটে মামা। পাড়ার মোড়ে মোড়ে জটলা করে আলোচনা হচ্ছে। নিশে তো হবে। দিস ইজ গুলটে ঘোষ প্ল্যান। দেখতে যা আরো কি কি হতা হ্যায়। সাবধানে গুলটে মামা, ধরা পড়লে একটা মারো মাটিতে পড়বে না কিন্তু। जो ভরকে গিয়া ও মরকে গিয়া। চলে আয়, এখন শুরু হবে গুলটে কা আসলি খেল। কপালে অনেক বড় দুঃখ আছে বলে মনে হচ্ছে রে। জয় নিশিডম্বার জয়, লঙ্কা টঙ্কা টঙ্কা বম্বা বম্বা দম্বা ডম্বা। জয় নিশিডম্বার জয়। কি আপনি কে বাবা? মা জগৎ বিখ্যাত নিশিচারী, ভয়ঙ্কর জটিল শ্রীযুক্ত নিশি তারিণী সাধু। এই বাড়িতে নিশি ঢুকেছে। নিশি, ও বাবা, এসব কি বলছেন? নিশির কয়াল ডরাল ভয়াল কোপে পড়েছে তোর সামনে। নরা নরা নরা, নিজের বউকে মা বলছে। ও মা গো, আপনি বলুন কি করতে হবে প্রভু? নিয়ে আয় ওকে আমার সামনে। হয়ে গেল। এখনই নিয়ে আসছি। চালিয়ে যাও গুরু। ওই দেখ, আমি তো দুদিন ধরে কিছু খাচ্ছি নে, তাও যে বায়ু মাথার থেকে নামতেছে না গো। এ আমার কি হলো গো? এবার নামবে, সব নামবে। খুব জটিল নিশিতে ধরেছে তোকে। হিড়িম্বা সিড়িম্বা বিড়িম্বা ফুস, বিড়িম্বা ফুস। ও যে বাবা গো, নিশিডম্বা নামডম্বা নিশিডম্বা নামডম্বা নাম নাম। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যা 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 যা। ওই যে নিশি চলে গেল। ওই দেখ তোরা, নিশি চলে যাচ্ছে। যা, জয় নিশিডম্বার জয়, জয় নিশিডম্বার জয়। উনি কি এখন ভালো হয়ে গেলেন প্রভু? আমি তোরে ছাড়বো না নিশি। ওরে বাবা, হ্যাঁ
ওই নিশি এখন ভাঙা মন্দিরের পেছনের বাঁশবাগানে চলে গেছে। ওখানে আজ রাতে মাটির থলায় ভাত, ডাল, কাতলা মাছ ভাজা, পারলে অল্প পায়েস আর গোটা 10 লুচি সহকারে নিশি ভোগ দিয়ে আসবি। নিশি যদি এই ভোগ খেয়ে সন্তুষ্ট হয় তাহলে আর আসবে না। জয় গুরু। ঠিক আছে বাবু। আর শোন, এই পাড়ার সবাইকে বলে দিয়ে আয়, সবাই যেন নিশি ভোগ ওই বাঁশ বাগানে আজ রাতে রেখে আসে, নয়তো এই পাড়া ছেড়ে নিশি কিছুতেই বেরোবে না। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে বলে দেবো বাবু। মনে থাকে যেন। জয় নিশিডম্বার জয়। ঝাঁটার বাড়ি খেয়ে আমার সব বায়ু মনে হয় বেড়ে গেছে। হরি বল। গুলটে মামা ডম্বার জয়। এবার আমরা পেট পুড়ে নিশি ভোগ খাবো। ভোগ পেটে না পড়ে পিঠে পড়ে কিনা দেখ। চুপ কর, গলদপুরের ক্যালটাবুলাস বলদ পাঁচু। গলদপুরের লোকজন যা ভয় খেয়েছে, এখন শুধু নিশি ভোগ খেতে যা, বুঝেছিস? হ্যাঁ, তারপর এতক্ষণে নড়াদার বউ পাড়া সবাইকে হয়তো বলতে শুরু করে দিয়েছে যে নিশি উড়ে বাঁশবাগানে গিয়ে বসেছে। তোরাও প্রচার শুরু করে দে। নিশির ভোগ দিয়ে নিশিকে তুষ্ট না করতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আবার রাতের বেলা নিশি বেরিয়ে পড়ে যাকে তাকে ডাকতে শুরু করে দেবে। জয় গুরু। ঝোলা গোবিন্দকে বলবে 2-5টা ঝোলা গুড়ের হাড়িও যেন পাঠায়। আর বাকিদের ভোগের সঙ্গে 1 বোতল করে কোল্ড ড্রিঙ্কস দিতে বলবো গুলটে মামা। বল, সবই তো নিশি ডম্বাই খাবে। এসব কি হচ্ছে বলেন দেখি বলাই ডাক্তার। আমারেও রাত্রিরে এসে নাম ধরে নটু 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 বলে ডাক সেরেছে। এত বড় সাহস! নড়ার তো বায়ুর প্রকোপ। গলদপুরে সবারই কি একসঙ্গে বায়ুর প্রকোপ বেড়েছে? এত বায়ু গলদপুরে ঢুকলো কেমন করে? ওইসব নিশি ফিসি আমি বিশ্বাস করি না। আমিও না। স্কুলের ছেলেপিলেগুলো পর্যন্ত হাফ ছুটি চাইছে, বলে কিনা তাড়াতাড়ি বাড়ি যাব, স্কুলে নিশি ঢুকে পড়তে পারে। ওই নিশি নাকি আবার আমাদের গুলটের গলা নকল করে ডাকে। গোবিন্দ বাবুও তো তাই বলল। আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। ওই ভোগ খেয়ে যদি নিশির ডাক বন্ধ হয়ে যায়, তবে যে আমার ওষুধে আর কেউ বিশ্বাস করবে না। তাই তো বলছি, কিছু একটা করুন। নিশি ভোগ দিতে হবে, তাই না? কাঁচ কলা দেব। শুনুন নটু বাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? শোনেন। জব্বর বুদ্ধি বের করেছেন মশাই। এবার আমিও দেখবো নিশি বায়ু ছাড়ে কিনা। তোরে নিশির ডাক এবার কেমন বের হবে বুঝবি। এটা কোত্থেকে জোগাড় করলে গো গুলটে মামা? পিসিমার বাটনা বাটার শিলটায় সিঁদুর মাখিয়েছিলে। জয় নিশি ডাম্বার জয়। চল, লোকজনের নিশি ভোগ আনবার সময় হয়ে গেল, কিন্তু মন্দিরের পেছনে চল। ওই দেখো, নরাদার বউ আসছে। পেছনে নিমাই দাও। জয় নিশিডম্বা, তুমি শান্ত হও। এই যে নিশি বাবা, ভোগ খেয়ে চলে যাও দেখি। পুরো পাড়ার তরফ থেকে আমি তোমাকে এই ভোগ উৎসর্গ করলাম। ভোগ খেয়ে মানে মানে বিদায় হও দেখি। নিশি গো, নড়ার ঘাড়ে আছে পুনা গো। গলদপুরের সবাই মিলে এই একখানা মাত্র নিশি ভোগ দিল। নরদার বউ কিন্তু ভালো ভোগ দিয়েছে। খবরদার পাচু, শুরুতেই লস খেয়েছি, তোরা আর খাস না। ওই দেখো গুলটে মামা, হেডসেট। ইয়াহু! লুকিয়ে পড়, লুকিয়ে পড়। নিষেডাম্বা, নিষেডাম্বা। এবার লবডঙ্কা বাজাবো। চলে আয় রে। জয় নিষেডাম্বা। কল কল, তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খোল। কোল্ড ড্রিঙ্কস দিয়েছি রে।
হেডস্যার দেখছি জোর ভয় খেয়েছে। কেসটা গন্ডগোল লাগছে কিন্তু। এই খবরদার, তোরা আর খাবি না, তোরা ওই থালা থেকে খা, এই সব আমার। ওরে বাবা রে, বায়ু বায়ু বায়ু। ও তো ছাড়া কি খেয়েছে রে? হ্যাঁ, ঘরেতে ঢোকাই যাচ্ছে না গন্ধে। ভাগ্যিস আমরা হেড স্যারের নিশিভোগ খাইনি বেশি। এই চল তো দেখি, চল। কি গন্ধ! ওরে তোরা আমাকে বাঁচা রে, শুধু বায়ু বেরোচ্ছে রে, বলাই ডাক্তারকে খবর দে। উল্টে বাবা, খবর পেলাম এ সবই ওই হেড স্যার আর বলাই ডাক্তারের চালাকি। ওরা নিশিভোগে বায়ু চূর্ণ গুলি মিশিয়ে দিয়েছে। এবার যদি তুমি বলাই ডাক্তারের কাছে যাও তাহলে ধরা খেয়ে যাবে। ওরে বাবা রে, এই বায়ু বন্ধ না হলে যে আর ঘর থেকে বের হতে পারবো না রে। তোরা একটা কিছু কর রে। হতো ছড়া, আমার বাটনা বাটার শিলটা কোথায় নিয়ে গেলি? হ্যাঁ, কমুক তোর বায়ু রোগ, তারপর দেখবি তোকে ঝাঁটার বাড়ি মেরে কেমন সোজা করি। ও বাবা গো, আর আবার কত সারা এই শিল তোর মাথায় ভাঙবো। ওই তো আমার শিলটা। মামলা করব, মানে কথা মামলা করব আমি। তোর নিশির ডাক এবার কেমন হবে বুঝবি। আমরা বালাই গুলটে বাবা। ওরে বাবা রে, আমাকে নিশিতেই ধরেছে রে। এবার তোকে কে বাঁচাবে রে হতচ্ছাড়া? নিশিরাম্মা, কি পেটে ব্যথা গো, আমি আর নিশির ডাক ছাড়বো না গো পিসিমা। তাহলে তুই কার ডাক ছাড়বি? হ্যাঁ, ওরে বাবা, ও